যারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধে পেয়ে থাকেন তারা ভারতীয় জনতা পার্টির ভাষায় লাভার্থী। রাজনীতিকরা বলছেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরও এখন বিজেপির একজন লাভার্থী, কারণ প্রদ্যুৎ ভারতীয় জনতা পার্টি থেকে বেনিফিশিয়ারিদের মতোই সুবিধে আদায় করে নিয়েছেন। সাধারণ জনজাতিদের বোকা বানিয়ে প্রদ্যুৎ প্রথমে জাতি বিদ্বেষী স্লোগান তুলে ভোট ব্যাংক শক্তিশালী করে তিনি খেলায় মেতে উঠেছেন। শুনুন প্রদ্যুৎ কি বলেছিলেন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে, আর আজ তিনি কোথায় অবস্থান করছেন। सिटीजनशिप अमेंडमेंट बिल अगर उन्होंने राज्यसभा में पास किया, मैं इस मंच से चेतावनी देता हूं, तो सब सिटीजनशिप अमेंडमेंट बिल के खिलाफ हम लोग लड़ेंगे। सिटीजनशिप बिल 10 दिन के अंदर पास होने वाला है, उसके बाद तिप्रा लैंड का मतलब क्या होगा? आप डिमांड करता है तिप्रा लैंड, आप डिमांड करता है खांचा, आप एसपी का रेजिग्नेशन डिमांड नहीं कर सकता है, आप जाके बोलता है कि आपको अलग राज्य चाहिए। ये बिल पास हुआ तो तिप्रा खत्म, তিপ্রা মথার খবর অনুযায়ী দলের অধিকাংশ নেতার বিরুদ্ধে গিয়ে প্রদ্যুৎ বিজেপি সরকারে সামিল হয়েছেন। এরপর লোকসভা নির্বাচনে নিজের দিদিকে টিকিট পাইয়ে দিলেন, তাও আবার ভারতীয় জনতা পার্টির প্রতীকে। রাজনীতিকদের ভাষায় এক্ষেত্রে প্রদ্যুৎ পুরো দস্তুর একজন লাভার্থীর ভূমিকা পালন করেছেন। বুবাগ্রার সিদ্ধান্তকে মান্যতা দিচ্ছে না সাধারণ জনজাতিরা, তারা প্রদ্যুৎ কিশোরের এই খেলা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে গিয়েছেন। জনজাতিরা বিলক্ষণ বুঝতে পেরেছেন গ্রেটার তিপ্রা ল্যান্ড এখন বিষ বাও জলে। ভারত সরকার রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি নিয়েও গভীর ধোঁয়াশায় আছেন তারা। শেষ পর্যন্ত প্রদ্যুৎ ফুটিয়ে তুললেন পারিবারিক তন্ত্র। দীর্ঘ 2 দশক ধরে রাজ্যের মাটির সঙ্গে সম্পর্কহীন কৃতি সিংকে বিজেপির টিকিট ধরিয়ে দিয়েছেন তিনি। তাহলে প্রশ্ন উঠছে, তিপ্রা মথাতে কি পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন কোনো নেতা নেই? প্রদ্যুৎ কিশোর প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীন 19-এর লোকসভা নির্বাচনে তার একের দিদি প্রজ্ঞা দেববর্মনকে লোকসভার পূর্ব আসনে প্রার্থী করেছিলেন। তখন প্রজ্ঞাকে উড়িয়ে এনে টিকিট দিয়েছিলেন। তখনও প্রদ্যুৎ কিশোরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেসের জনজাতি নেতারা। রাজনীতিকদের বক্তব্য 21-এর এডিসি নির্বাচন থেকেই বিজেপির সঙ্গে গোপন আঁতাত করে চলেছেন প্রদ্যুৎ। 23-এর বিধানসভা নির্বাচনে প্রদ্যুৎ ও বিজেপির খেলা আরো প্রকট হয়েছিল। শেষ পর্যন্ত 24-এর প্রারম্ভিক লগ্নে বিজেপি ও প্রদ্যুৎ কিশোরের সম্পর্ক দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। প্রদ্যুৎ কিশোর যে বরাবর বিজেপির লাভার্থী ছিলেন এবং আছেন তা কেউই বুঝতে অসুবিধে হচ্ছে না। এখনো বিজেপি ও প্রদ্যুৎ হরিহর আত্মা। রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, প্রদ্যুৎ কিশোরের শরীরে যে রাজরক্ত প্রবাহিত হচ্ছে তা বাস্তবায়নও করেছেন তিনি। প্রজাদের জন্য তিনি লোকসভার টিকিট ছাড়েননি। 19-এর পর 23-এও একই অবস্থা। রাজতন্ত্র না থাকলেও ভারতীয় রাজনীতির পীঠস্থান সংসদ ভবনের জনজাতি প্রজাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়ে রাজতন্ত্রের রেওয়াজকেই তিনি প্রাধান্য দিয়েছেন। তার কাছে কোনো দামই পেল না প্রজাদের ভাবাবেগ। सिटीजनशिप अमेंडमेंट बिल अगर उन्होंने राज्यसभा में पास किया, मैं इस मंच से चेतावनी देता हूं, तो सब सिटीजनशिप अमेंडमेंट बिल के खिलाफ हम लोग लड़ेंगे। सिटीजनशिप बिल 10 दिन के अंदर पास होने वाला है, उसके बाद तिप्रा लैंड का मतलब क्या होगा? आप डिमांड करता है तिप्रा लैंड, आप डिमांड करता है खांचा, आप एसपी का रेजिग्नेशन डिमांड नहीं कर सकता है, आप जाके बोलता है कि आपको अलग राज्य चाहिए। ये बिल पास हुआ तो तिप्रा खत्म, ब्यूरो रिपोर्ट JM24 न्यूज।